দীর্ঘ অপেক্ষার পর আরিয়াকে কাছে পেয়ে শুভলক্ষ্মীর খুশির শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়িতে সেদিন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়েছিল। বহু বছর ধরে হারিয়ে যাওয়া শুভলক্ষ্মীর ছোট্ট মেয়ে শ্রী, যে ২০ বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল, তার খোঁজ অবশেষে মিলেছে। সবাই অবাক হয়ে জানতে পারে সেই মেয়েটিই এখন আরিয়া নামে বড় হয়েছে। আরিয়া এতদিন বড় হয়েছে আকাশ সেনের কাছে। ছোটবেলা থেকেই আকাশ তাকে বুঝিয়েছে যে শুভলক্ষ্মী নাকি ভালো মা ছিল না, সেই নাকি তাকে ছেড়ে দিয়েছে। তাই শুভলক্ষ্মীর নাম শুনলেই আরিয়ার মনে রাগ আর ঘৃণা জেগে উঠত। রায়বাড়িতে ফিরতে সে একেবারেই রাজি ছিল না, কিন্তু সত্যিটা ধীরে ধীরে সামনে আসতে লাগল। রায়বাড়ির সবাই তাকে বোঝাতে লাগল ছোটবেলায় তাকে কেউ ছেড়ে যায়নি, বরং তাকে হারিয়ে ফেলা হয়েছিল। শুভলক্ষ্মী প্রতিদিন তাকে ফিরে পাওয়ার জন্যে কেঁদেছে, খুঁজেছে, অপেক্ষা করেছে। এই সব কথা শুনে আরিয়ার মনেও দ্বন্দ্ব শুরু হলো। এতদিন যে সত্যি বলে বিশ্বাস করেছিল, তা কি তবে ভুল? অনেক দ্বিধা আর ভুল বোঝাবুঝির পর একদিন অবশেষে আরিয়া রায়বাড়িতে এলো। দরজার সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের ভেতরে শুভলক্ষ্মী কাঁপা হাতে অপেক্ষা করছিল। আরিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। শুভলক্ষ্মীর চোখে তখন অশ্রু ঝিলমিল করছে। দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরিয়া নরম গলায় বলল, মা। একটা শব্দই যেন সব দূরত্ব মুছে দিল। শুভলক্ষ্মী আর নিজেকে সামলাতে পারল না। সে আরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ২০ বছরের অপেক্ষা, কষ্ট আর শূন্যতা যেন সে মুহূর্তেই ভরে উঠল। রায়বাড়ির সবাই আবেগে ভেসে দিল। দীর্ঘ সময়ের অন্ধকার শেষে অবশেষে তাদের পরিবার আবার এক হল। আর শুভলক্ষ্মীর মনে তখন একটাই অনুভূতি, দীর্ঘ অপেক্ষার পর মেয়েকে কাছে পেয়ে তার খুশির সত্যিই আর কোনো শেষ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।